গুড আফটারনুন। তো আমরা এখন যাচ্ছি পন্ডিচেরির উদ্দেশ্যে। 12টা বাজে, এখন আমরা যাচ্ছি পন্ডিচেরিতে। আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো মুসুর কাণ্ডটা একবার, এখনো বসে মায়ের সাথে মোবাইলে কিছু একটা দেখছি। যেই দেখলো আমি ভিডিও করেছি, সাডেনলি দেখো রিয়াকশনটা কেমন চেঞ্জ হয়ে গেল। আর রাস্তায় যেতে যেতে দেখো কি অপূর্ব দৃশ্য, আমি ক্যাপচার না করে আর থাকতেই পারলাম না। তো যেতে যেতে একটুখানি ব্রেক নেওয়ার দরকার হয়েছিল, তাই মাঝ রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে একটুখানি চাটা খাওয়া হলো। বাচ্চারা একটুখানি চিপস খেলো, আমি আর চাটা খাইনি, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এইসব করে একটুখানি এনার্জি নিয়ে আবার আমরা স্টার্ট করেছি। আর গান শুনতে শুনতে গোটা রাস্তাটা যেতে বেশ ভালোই লাগছিল। অনেক দিন পরে এরকম একটা লং ড্রাইভে যাচ্ছিলাম, এটা একদম সাডেনলি প্ল্যান হয়েছিল। আর আমাদের এখান থেকে পন্ডিচেরির ডিস্টেন্সটা একদমই কম, তাই ইচ্ছা হলেই একটু লং ড্রাইভে যেতে মন হলেই পন্ডিচেরি ইজ আ বেস্ট প্লেস। আর এখানে দেখো মুসুর কাণ্ড। Continue on Netaji Subhash Chandra Bose Salai, Jinji Salai, for 1.5 kilometers. জিঞ্জি সালাই আমরা পৌঁছে গেছি। আর 6 মিনিট আছে, তারপর গিয়ে আমরা লাঞ্চ করবো, তাই তো? এখানে তুমি সবাইকে ফরাসি দেখতে পাচ্ছ নাকি? ফাইনালি আমরা পৌঁছলাম। প্রচন্ড খিদে পেয়েছে, গিয়ে আগে লাঞ্চটা করতে হবে। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে সৌমিক দেখালো সাইডে কি সুন্দর দোকান ছিল, সব ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছিল। বাট দেখালো ওই পর্যন্তই, দাঁড়াইনি ওখানে, ভয়ে যদি আমি কিছু কিনে ফেলি। বেশি খেলে ফেলে তুই খেলে নেবো না। ওকে দেখলেই তুই ওকে দেখলেই বলবি কি খেলবি, তুই ওকে দেখলেই ওকে বলি খেলবি। আমি স্কুইড খাবো। খাও খাও, স্কুইড দাও ভালো। এটা কি? স্কুইড। স্কুইড কি ভালো খেতে বাবা। হ্যাঁ খেলে খেলে। এই আমি আর নেব না সাইড। আর এখানে দেখো মুসুকে, আমাকেও দেবেই ওটা, যেহেতু মোহর দিয়েছে তাই ওকেও আমার পাতে দিতেই হবে। আমি নেব না বলছি, সেই জন্য মুখ তো একদম ছোট হয়ে গেছে, অবশেষে আমাকে নিতেই হলো। তো এটা একটা ভীষণ সুন্দর একটা নতুন রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর আমরা ওখানে এমন টাইমে পৌঁছেছিলাম যে লাঞ্চ করার মতন একদমই টাইম ছিল না, তাই কন্টিনেন্টালি অর্ডার করেছিলাম। আর মা যেহেতু এসব খেতে পারবে না, তাই একদম প্লেন রুটি মায়ের জন্য অর্ডার করা হয়েছিল। তো লাঞ্চ করে আমরা ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বিচের ধারে। মা বাবা সে দেখবে, চলো চলো স্ট্রেট চলো। হ্যাঁ বিদেশ বিদেশ মনে হচ্ছে না, বিদেশ মোটেও মনে হচ্ছে। চলো এগিয়ে চলো এগিয়ে চলো, একটু এগিয়ে চলো। আমার মনে হচ্ছে এইটাতেই এসেছিলাম, এটাই রকবি মনে হচ্ছে, চলো দেখি। और भी এখানে কোথায় পাচ্ছ? তো এই যে 5-10 মিনিট হাঁটার পরে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি বিচের ধারে। আর এসেই এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আর এখানে মুসুকে রাগানোর জন্য সৌমিক বারবার ওকে ডেকে যাচ্ছে, আর ওর তত রেগে যাচ্ছে। এটা কি তোমাদের আজকের অ্যাচিভমেন্ট?
ঝুটি বেঁধে দিতে পারে। সেদিন ওয়েদারটা এতটা ভালো ছিল যে কোনো রকম গরম লাগছিল না, আর সমুদ্রের ধারে দাঁড়িয়ে এত একটা ফ্রেশ হাওয়া দিচ্ছিল, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। আর আমরা ভীষণ আনন্দ মজা করেছিলাম, স্পেশালি বাচ্চাগুলো, ওরা খুব মজা করেছে। তো তারপর একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিল, তাই ওখান থেকে বেরিয়ে আসার পথে একটা চায়ের দোকানে দাঁড়ালাম। আর এদের তো খেলা কখনোই থামে না, আর ঝগড়াও কখনোই থামে না। যখনই দেখা হয় তখনই ঝগড়া, আর তত ওদের খেলা। তো যাই হোক, ওদের দিক থেকে অ্যাটেনশন সরিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম চা কফি, যে যা খাবে। আমি স্পেশালি চা খেয়েছিলাম, আর আদ্রাকওয়ালি চায় এত সুন্দর ওখানে, মানে আমি না মানে পুরো ফিদা হয়ে গেছি। আমি ভেবেছি যখনই এরপরে যাব ওই দোকান থেকেই আমি চা খাবো, ভীষণ ভালো লেগেছিলো। তো যাই হোক, চাটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে এত জ্যাম ছিল যে বাড়ি পৌঁছতে 2 ঘন্টা 47 মিনিটস দেখাচ্ছিল। ওই পন্ডিচেরির মধ্যেই মোটামুটি জ্যাম ছিল। ওখান থেকে বেরিয়ে আসার পরে আর খুব একটা জ্যামে আমাদের পড়তে হয়নি। তো আজকের দিনটা এভাবেই কাটিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।